প্রিয় বন্ধুরা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আপনি সুস্থ আছেন। আমিও একসময় সুস্থ ছিলাম, পুরো শক্তিশালী ছিলাম, কিন্তু একটু সামান্য সমস্যার কারণে আমি এখন অসুস্থ হয়ে গেছি। এই যে ধরেন আমার হাত, এই হাতে যখন ব্যথা অনুভব হয় বাম পাশে, তখন অনুভব হয় আমি কিছুক্ষণ পরে পৃথিবীতে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। মনের ভিতরে একটা ভয় চলে আসে, কারণ আমার হার্টের সমস্যা। আর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারাই শুধু বলতে পারবেন যে এই সমস্যাটা, এই এখন আমি আছি, এখন কিছুক্ষণ পরে নাও থাকতে পারি। অতএব সেই আল্লাহকে ভয় করুন, এবং যে আল্লাহ আমাকে এই অসুস্থতা দিয়েছে, এই সমস্যা করেছে হার্টের, সে চাইলে আমাকে সুস্থ করেও দিতে পারেন। আপনাদের দোয়ায় আমি গত 3 বছর ধরে এই হার্টের সমস্যার পরেও আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তাই আল্লাহর শুক্রিয়া অবশ্যই করি, আলহামদুলিল্লাহ। আর আমার যে ওষুধ, এই যে নিত্যদিন এই যে প্যাকেট আমি খেতেছি বর্তমানে আজ 3 বছরের উপরে ধরে, নিত্যদিন আমার এই ওষুধগুলো 3 টাইম খেতে হয়, সকাল বিকাল দুপুর তো রাত। এই ওষুধগুলো না খেলে আমি চলতে পারি না, ব্যথা অনুভব হয়, সমস্যা হয়, কিন্তু আপনাকে আল্লাহ সুস্থ রেখেছে, এটা কি আপনার জন্য বড় নেয়ামত নয়? এই যে শুধু এই ওষুধটি খেলে পুরো শরীরটা নিস্তেজ হয়ে যায়, কারণ এই ওষুধ না খেলে তাহলে হার্টের সমস্যা হতে পারে, আবার বলক তৈরি হতে পারে। আর আমি যে বলকে আছি সেই বলকের সমাধানও এখনো হয়নি। তাই বলবো, আপনি এখন অনেক সুস্থ, এটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। আমিও সুস্থ ছিলাম, এখন অসুস্থ হয়ে গেছি, এটাও সেই আল্লাহ তালাই করেছে। তাই আমাকে হয়তো আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছে। কিরকম এমন সমস্যায় পড়ে অনেক লোক তখনই হয়তো দুনিয়া থেকে চলে গেছে। তাই সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনাকে আল্লাহ সুস্থ রেখেছে। আমিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তো আমাকে বাঁচিয়ে রেখেছে। হয়তো আরো অনেক আগে এই দুনিয়া থেকে চলে যেতে পারতাম। তাই বলবো, সব সময় একটু সঠিক পথে চলার চেষ্টা করুন সবাই। শরীর যত্ন নিন এবং সঠিক পথে চলার চেষ্টা করুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। ভালো থাকবেন সবাই।